আমি করতেছি বাড়াবাড়ি। বুঝলাম না তুমি এমন করতেছো কেন? কি করবে তাহলে? তুমি যাইতে পারবা না, এটা ফাইনাল। কেন যাইতে পারবে না? সমস্যা কি? কেন ওর কোনো উত্তর নাই। তুমি ছেলে বন্ধুর সাথে রাত্রে থাকবা, কি বলো এইসব? কি হইছে আম্মা? আমি তো বিয়ের আগে কত থাকছি। হোটেল বুকিং দিছস? হোটেল বুকিং দিছি মানে বিয়ার টিয়ার সব কিছুর আয়োজন আছে। গুড, এই তো আমার বান্ধবী। চল। তোমার বিয়ে হয়েছে, তুমি সংসার করতেছো, তুমি কেন ছেলে মানুষের সাথে বাইরে যাবা? বিয়া হইছে, সংসার আছে, স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, তার মানে কি এটা যে আমি কোনোখানে যাইতে পারবো না? আমার স্বাধীন মতন চলতে পারবো না? হয়তো আমারে যাইতে দাও, নয়তো আমাদের সম্পর্ক ছিন্ন করো। বুঝতে পারছো? আর আমার ওই বন্ধুর জন্য না তোমার মতো স্বামী আমি হাজারটা ত্যাগ করতে পারি। বিয়ে করার সময় চরিত্র কেমন, আচরণ কেমন, ব্যবহার কেমন, বংশমর্যাদা কেমন, এগুলি যাচাই বাছাই করে তারপরে বিয়ে করা উচিত। আমার ওই বন্ধুর সাথে না আরো গভীর সম্পর্ক আছে, প্রয়োজন হলে ওরে বিয়া করে নেব, তাও তোমার বাসায় আর আসবো না। আম্মা শুনেন, পান্তা ভাত আছে, ওইটা খাইয়া নিয়েন দুপুরবেলা, আর ওই বিকেলবেলা কয়টা ভাত বসাই দিয়েন। আমি একটু বাইরে যাব। হেরে যাবো মানে? আমার একটা বন্ধু আইবো, ওর লাগে যাবো আর কি। আর রাত্রেবেলা নাও আসতে পারি, সম্ভবত সকালবেলায় আসবো। তোমার কোন বন্ধু আইব? কোন বন্ধু আইবো মানে? আমার ছেলে বন্ধু আসবে। ছেলে বন্ধু মানে? হ। তুমি ছেলে বন্ধুর সাথে রাত্রে থাকবা, কি বলো এইসব? কি হয়েছে আম্মা? আমি তো বিয়ের আগে কত থাকছি। সি সি সি, নাউজুবিল্লাহ, তুমি বিয়ের আগেও থাকছো? আম্মা আপনার আজ এটা পেশাল রাখেন। আমার ছেলে জানলে কিন্তু বিষয়টা ভালো হইব না। আপনার ছেলে আমার কচু করবো। তোর বৌমা যাইও না, বৌমা আজকের দিনকাল ভালো না। এখন আবার কে আইলো? আরে তোরা আয় আয়, কি অবস্থা? তুই রেডি হস? চালু করে রেডি হ। আরে রেডি হইতাছি, এদিকে আয় তো। তুই তো অনেক স্মার্ট হয়ে গেছিস। আচ্ছা চল, তোরা বসবি, আমি ফ্রেশ হয়ে রেডি হব। আচ্ছা চল। এই হোটেল বুকিং দিছস? হোটেল বুকিং দিছি মানে বিয়ার টিয়ার সব কিছুর আয়োজন আছে। গুড, এই তো আমার বান্ধবী। চল আয় আয়, বস। আমরা বসলাম, তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা। আচ্ছা ঠিক আছে, কি খাবি বল? আর এখন খাওয়ার সময় নেই, তাড়াতাড়ি রেডি হ যা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কারা আপনারা? তিশার বান্ধবী, ও তিশার ফ্রেন্ড। ও, বসো। থ্যাংক ইউ। বেড়াইতে আসছেন? জায়গায় বেড়াইতে যাবো। বেড়াইতে যাবেন? জি। ঠিক আছে বসেন। কই যাইতেছ? ও তোমারে তো বলা হয় নাই, ওই আমার বন্ধু আসছে, ওদের সাথে বেড়াইতে যাব। বন্ধুর সাথে বেড়াইতে যাবা মানে? হ্যাঁ, আমরা সবাই মিলা বেড়াইতে যাবো, কালকে আসবো। আমি বুঝলাম না, তুমি পোলা মানুষের সাথে কিসের বেড়াইতে যাইবা? পোলা মানুষ মানে? আমরা বাল্যকালের বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করছি। সমস্যা কি? সমস্যা কি মানে কি? সরো। আমি বুঝলাম না। কি বুঝবা? যাইতে পারবা না কোথাও? তোমার কথা হইব? আমার কথাই হবে। হবে না, আমি যাব। তুমি আমার বউ, আমি যেটা বলবো সেটাই হবে। বউ হইছে দেখে একদম যে স্বাধীনতা শেষ হয়ে গেছে তেমন না। আমি বুঝলাম না, তুমি ছেলে মানুষের সাথে বেড়াইতে যাইবা, এটা আবার কেমন ধরনের স্বাধীনতা? আমি তো একা যাইতেছি না, আমার বান্ধবী তো আরো একটা আছে নাকি। হাজার যাক, তুমি যাইতে পারবা না। আমি যাব। আমার সাথে যাইবা কোথায় গেলে? আমি যাব। বেশি বাড়াবাড়ি করো না কিন্তু। বাড়াবাড়ি তুমি করতেছো, সরো। তোমার আমি নিষেধ করছি কিন্তু। আমিও তোমারে নিষেধ করতেছি। আমি বুঝলাম না। কি বুঝবা? তোমার বিয়ে হয়েছে, তুমি সংসার করতেছো, তুমি কেন ছেলে মানুষের সাথে বাইরে যাইবা? বিয়া হইছে, সংসার আছে, স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, তার মানে কি এটা যে আমি কোনোখানে যাইতে পারবো না? আমার স্বাধীন মতন চলতে পারবো না? স্বাধীন মতে চলতে পারবা, তার মানে এটা না যে স্বামী থাকার পরে পুরুষ মানুষের সাথে তোমাকে অন্য জায়গায় বেড়াইতে যেতে হবে। তো কি হইছে, মহাভারত অশুদ্ধ হয়ে যাইবো? তুমি যাইতে পারবা না, এটা আমি নিষেধ করছি। আমি যাব, তুমি মানা করলে আমি শুনবো না। দেখো, বাড়াবাড়ি করবে না কিন্তু, এবার কিন্তু বেশি হয়ে যাইতাছে। আমি কিন্তু নিষেধ করছি। আমিও কিন্তু তোমারে নিষেধ করতেছি। তুমি যাইতে পারবা না। আমি যাব, তুমি লাখিস ধরবে না। তুমি যাইবা না কিন্তু। আমি যাব। দেখো, আমার বন্ধুরা সামনে বসা, সিক্রেট করো না, বুঝতে পারছো? ওদের সামনে তোমার মান সম্মান নষ্ট করো না।
তোমার জামাই থেকে কি তোমার বন্ধুর মূল্য বেশি? ছাড়ো, জামাইটা না পরে আসছে, আগে ওরাই ছিল। নিষেধ করছি, যাইবা না। আমি যাব, ছাড়ো। তেড়ামি করবা না কিন্তু। তেরামি তো তুমি করতেছো, ভালো আনতেই তো তোমার বলতেছি নাকি। তোমার স্বামী থাকতে তুমি কেন আর পুরুষের সাথে যাইবা? স্বামী 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 রয়েছে তো কি হয়েছে? তুমি যাইতে পারবা না। আমি যাব, ছাড়ো। তোমার বলতেছি, তোমার গায়ে লাগতেছে না? এবার কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। কইছি না যাব? তুমি যাইতে পারবা না। আমি যাব। ভালো লাগলে রাখো, আর না ভালো লাগলে নাই। বুঝতে পারছো? সরো। চল চল আয়। এত দেরি করলি? আমার কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে, চল। চল। তোমার নিষেধ করতেছি না? সমস্যা কি তোমার? আমি বুঝলাম না, আমি যে তোমার স্বামী, আমার কথার কি কোনো দাম নাই? স্বামী আসো ঘরের ভিতরে, আসো বাহিরে নাই। সরো। তুমি ছেলে মানুষের সাথে বাইরে ঘুরতে যাইবা? তুমি কারে ছেলে মানুষ কইতাছো? এ কি? আমরা একসাথে পড়াশোনা করছি সেই ছোটবেলা থেকে। তুমি পড়াশোনা করো, একসাথে ঘুমাও, ডাজেন্ট ম্যাটার। বিয়ের পরে তুমি কেন অন্য পুরুষের সাথে বাইরে যাইবা? কে অন্য পুরুষ? আমার ফ্রেন্ড। এই, তুই তোর হাজবেন্ডকে আগে বলিস নাই? কই আমার হাজবেন্ড তো কিছু বললো না। শোনেন ভাইয়া, আমি আমার ফ্রেন্ডদের সাথে এরকম রাত্রেও থাকি, কই আমার হাজবেন্ড তো আমাকে কিছু বলে না। আজব লোক একজন। আপনার হাজব্যান্ড আপনাকে কিছু বলবে না তো, কারণ আপনার হাজব্যান্ডও অন্য মেয়ের সাথে অন্য জায়গায় যায় থাকে। আপনাকে বলছে। তুমি না আসলে অতিরিক্ত কথা বলো। তুমি ওর হাজবেন্ডের সাথে সাথে থাকো না? থাকা লাগে না, নাইলে যদি প্রকৃত পুরুষ মানুষ হইতো না, তার বউরে সে অন্য পুরুষের সাথে বাইরে যাইতে দিত না। এই তুই যাবি না? আমরা চলে যাবো। লেট হয়ে যাইতেছে, আয় আয়। যাইতে পারবা না। তুমি কিন্তু এখন মানে অতিরিক্ত করতেছো। তুমি যাইতে পারবা না, এটা হলো ফাইনাল। আমি যাব। ভিতরে চলো। ভিতরে চলো মানে? তুমি যাইতে পারবা না। আমি যাব। তুমি কিন্তু তেড়ামি করতেছ। তেরামি আমি করতেছি? দেখো, ওদের সামনে বসে সিক্রেট করো না। ভিতরে চলো। আমি কোথাও যাব না। এই লাকিস লো। ভাই আপনি এরকম করতেছেন না। আপনি কথা কম বলেন। ও কথা কম বলবে মানে? আমাদের পারিবারিক ব্যাপারে কোনো কথা বলবেন না। তুই কি আমাদের এখান থেকে ডাইকে আনছিস অপমান করার জন্য তোর বাসায়? তুই বললেই পারতি তুই যাবি না, কেন আনলি আমাদের? আমাদের কতটা সময় গেছে গা? আয় চল। দেখ বান্ধবী, আমি যাবো তো। ও দেখোস না কেমন করতেছে। তোর যে অসভ্য হাজবেন্ড তোকে যাইতে দিব না, তোর এটা আগে বোঝা উচিত ছিল। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনার বাবার আগে ঠিক করেন, অভদ্র লোক কোথাকার। মানুষের সাথে কি ব্যবহার করতে হয় ওইটাও শিখেন না এখন। তো দেখা যায় শিক্ষিত ভদ্রলোক, কিন্তু অথচ মূর্খ। আয় চল। এই বান্ধবী দাঁড়া, আমি যাব। আমি তুই আর একটা কথা বলবি না আমাদের সাথে। তুই বাসায় ডাইকাই না আমাদের অপমান করছিস, এতে তো শান্তি হয় না। কি আর অপমান করতে চাইছিস আমাদের? দেখ, তুই রাগ হস না, তুই আমার ভুল বুঝতেছিস। দেখ, আমি তো রেডি হয়ে গেছি, লাকিস নিয়ে বের হইছি। আগে তুই তোর ঘর সামলা, পরে আমাদের সাথে কথা বলি। তুই যদি তোর হাজবেন্ডকে না সামলাতে পারিস, আমাদের সাথে আর কখনো যোগাযোগ করবি না। এই চল, আমরা গেটের বাইরে আছি, যদি যেতে হয় 5 মিনিটের ভিতরে আসবি। এই তুই তো শোন, এই যাস না। তাড়াতাড়ি আয়। কি করলেন এটা? বেশি বাড়াবাড়ি হইতাছে না? বাড়াবাড়ি তুমি করতেছো। আমি বাড়াবাড়ি করতেছি? আমি করতেছি বাড়াবাড়ি? বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? কি করবে তাহলে? তুমি যাইতে পারবা না, এটা ফাইনাল। কেন যাইতে পারবো না? সমস্যা কি? কেন আর কোনো উত্তর নাই। বিয়ের পরে মেয়েদের আর কোনো স্বাধীনতা থাকে না। স্বামী হচ্ছে তার স্বাধীনতা, স্বামী যেটা বলবে সেটাই হবে। বিয়ের সময় কি আমি বইলা নিছিলাম যে আমি ঘরবন্দি হয়ে যাবো যাইয়া? আমার কোনো স্বাধীনতা থাকতে পারবে না? তুমি বাইরে যাও না, তোমারা নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাই না। তাহলে আমি বন্ধুদের সাথে কেন যাইতে পারবো না? বিয়ের পরে কোনো বন্ধু থাকে না। বিয়ার পরে বন্ধু থাকে না, ওনারা বলছে। বাড়াবাড়ি কিন্তু এবার বেশি হইতাছে। তুমি বাড়াবাড়ি করতেছো। আমি করতেছি, আর আপনি কি করতেছেন? সরেন, রাস্তা থেকে সরতে বলছি কিন্তু। তুমি যাইবা না, এটা হলো ফাইনাল। আমি কেন যাব না? হয়তো আমারে যাইতে দাও, নয়তো আমাদের সম্পর্ক ছিন্ন করো। বুঝতে পারছো? আর আমার ওই বন্ধুর জন্য না তোমার মতো স্বামী আমি 1000টা ত্যাগ করতে পারি। সরো। তুমি যাইবা? আমি যাব। স্বামী চলে গেলে কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, সরো। দোষটা আমার, দোষটা আমার।
বিয়ে করার সময় চরিত্র কেমন, আচরণ কেমন, ব্যবহার কেমন, বংশমর্যাদা কেমন, এগুলি যাচাই বাছাই করে তারপরে বিয়ে করা উচিত। নিজের ব্যবহার ভালো। আমি তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিনি। যখনই কোনো অন্যায় কাজ করছো তোমার আমি বাধা দিছি, কিন্তু তুমি ওটা ওভারটেক করছো। যেই মহিলা স্বামীর কথার অবাধ্য হইয়া বাইরে পর পুরুষের সাথে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতে পারে, সে আরো খারাপ কাজও করতে পারে। দেখো, মুখ সামলায় কথা বলো। আমি আটকাবো না। চাও সরো। আমার বাড়িতে আর আসবে না। বন্ধুর সাথে যাইতেছো না, বন্ধুর সাথেই থাকবা, বন্ধুর সাথে জীবনযাপন করবা। এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। ঠেট দিতেছো? ঠেট না, এটাই ফাইনাল, এটাই ফাইনাল সিদ্ধান্ত। ওকে, আসলাম না, সমস্যা কি? আর এই যে তুমি কি আমার ওই বন্ধুর সাথে না আরো গভীর সম্পর্ক আছে, প্রয়োজন হলে ওরে বিয়া কইরা নেব, তাও তোমার বাসায় আর আসবো না। এই দাঁড়া, আমি আসতেছি। কারালে আমি সংসার করছি এতদিন, আমার মন চাইতেছে কি লাঠি নিয়ে যায় ইচ্ছা মতো তার আমি পিটাই। কত বড় বেয়াদব! স্বামীর কোনো দামই নেই, 2 পয়সার মূল্যায়ন করলো না। কার সাথে আমি একসাথে নিচে বসবাস করছি? নিজের উপরও রাগ হইতেছে, পরিবারের উপরও রাগ হইতেছে। আমার আব্বা আম্মার কারণে আমি এরকম মেয়ে বিয়ে করছি। আমার মামা তখন কইছিল যে কম শিক্ষিত মেয়ে বিয়ে করবি সালাক হইব না, বেশি শিক্ষিত মাইয়া বিয়ে করবি তোর মাথার উপরে লবণ রাইখে তারপরে পরে খেয়ে। আমার মামার কথাই ঠিক। আম্মা, এ আম্মা, তোর যাওয়া বাইর করতেছি আমি না।